বন্ধুরা, আমের সিজন তো চলে যাচ্ছে প্রায়। আমি অনেক দিন দিয়ে ভাবছি যে আমের আচার করে দেখাবো। তো একবার আম পেকে পড়ে গেছে, আবার এগুলো নতুন হয়েছে। তো আমি আমের আচার একদম বানাবো নতুন, একদম দোকানে যেরকম বানাই একদম গলে যায় সেরকম করেই দেখাবো। চিংড়ি মাছ দিয়ে বানাবো, আর দেখবেন আমি কেমন করে আচারটা বানাই। আসুন তাহলে আমগুলো এবার ধুয়ে কেটে নেব। আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো এবার কেটে নিচ্ছি, 4 ফালি করে দেব। আঠিটা একটু শক্ত শক্ত হয়েছে, এরকম ধরনের হলে আর ভালো লাগে খেতে। আমগুলো ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি। এবার নুন মাখিয়ে নেব। নুন, আর কিন্তু হাত লাগানো যাবে না, যা করতে হবে হাতা বা খুন্তি দিয়ে করতে হবে। ভালো করে মিশিয়ে নেব। সব আমে যাতে সব লবণ লাগে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। আজকে 12টায় আমি লবণ মাখিয়েছি, আবার কাল 12টায় আবার লবণ মাখাবো। এরকমভাবে 3 দিন আমি লবণ মাখিয়ে রাখবো, তারপরে আচারটা বানাতে হবে। আর চিংড়ি মাছ দিয়ে আর আম দিয়ে আচার বানালে খুব ভালো লাগে। আর তার সঙ্গে কোনো তরকারি লাগবে না, খালি আচার দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখবেন আমি কিভাবে আচারটা বানাই। এই যে আমি নুন মাখিয়ে রেখেছি, এবার একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে গামছাটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। কোনো রোদে দিতে হবে না কিন্তু আম এরকম করেই ঘরে রেখে দিলে হয়ে যাবে। আবার কাল 12টায় আবার এরকমভাবেই নুন মাখিয়ে আবার ঢেকে রাখতে হবে। বন্ধুরা, 3 দিন পরে চলে এসেছি এই যে আম নিয়ে আর চিংড়ি মাছ নিয়ে। ঘরে বসে একদম দোকানের মতন চিংড়ি মাছ দিয়ে আমের আচার বানাবো। আসুন তাহলে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। পিঠের কাছে নোংরাটা ফেলে দিচ্ছি। চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার আমি গামছাটা খুলবো। দেখুন 3 দিন পরে কীরকম হয়েছে আমের কালার। দেখুন আমটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমটা নরম হয়ে গেছে। 3 দিন লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। প্রথম দিন যেমন আমি লবণ দিয়েছি, তারপরের দিনও দিয়েছি, তারপরের দিনও দিয়েছি, পরপর 3 দিন এই একই টাইমে লবণ দিতে হবে। তারপর আবার ঢেকে রাখতে হবে। আগুনটা ধরিয়ে নিয়েছি। আমি একটু জল গরম করে চিংড়ি মাছটা গরম জলে একটু ধুয়ে নেব, তাহলে চিংড়ি মাছের কাঁচা জলটা বেরিয়ে যাবে। বেশি গরম করতে হবে না, হালকা গরম করতে হবে। হয়ে গেছে জল গরম, চিংড়ি মাছে দিয়ে দেবো। এবার কিছু গোটা মশলা ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ আর একটু ভিনিগার দিয়ে দেবো। কিছুক্ষণ এরকম ডোবানো থাকবে জলের মধ্যে, তারপরে তুলে নেব। গোটা মশলা আবার ভেজে নেব। দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা ধনে, গোটা জিরে একসঙ্গে ভালো করে ভেজে গুঁড়ো করে নেব। চিংড়ি মাছটা 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, এবার তুলে নেব। এই আদা রসুন আমি ভেজে তারপরে বেটে নেব। তার কারণ এর মধ্যে কাঁচা জল দিয়ে বাটা যাবে না, তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে বাটবো। আদা রসুন
আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে তুলে রাখবো। সর্ষের তেল, হলুদ গুঁড়ো, নুন। এবার চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা একদম শক্ত শক্ত করে ভাজা হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছটা একদম শক্ত করে ভেজে নিয়েছি, একটু মাছের মধ্যে রস নেই। এবার তুলে নেব। আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে নেব। এটা জল দিয়ে পেস্ট করা যাবে না, ভিনিগার দিয়ে পেস্ট করতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমের আচারটা বানাবো, আসুন তাহলে। ফোড়নে দেব গোটা সর্ষে, শুকনো লঙ্কা। 3 দিন এই আমটা আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখুন কতটা জল হয়েছে, জলটা লাগবে না, জলটা চেকে চেকে আমগুলো তুলে নেব। লবণ দিয়ে মাখার জন্যই এই জলটা হয়েছে, জলটা লাগবে না, দেবো না কিন্তু, ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার আম দিয়ে দেব। হলুদ গুঁড়ো, নুনটা একটু কম দিতে হবে, 3 দিন দিয়েছিল নুন। লবণ হলুদ দিয়ে আমের জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি, ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আমটা কত সুন্দর গলে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে নাড়িয়ে নামিয়ে নেব। ভেজে রাখা চিংড়ি মাছ, আদা রসুন পেস্ট, মিক্স মশলা, গোটা মশলা ভেজে রেখেছিলাম সেইটা গুঁড়ো করেছি, দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি চান যে একটু মৌরি গুঁড়ো করে দেবেন, গোটা মৌরি, তাহলে গুঁড়ো করে দিতে পারেন। ঘরে বসে সহজ উপায়ে একদম আমরা দোকানের মতন আচার বানিয়ে ফেললাম। আর দেখুন একদম দোকানের মতন একদম গলে গেছে। এবার ভিনিগার দিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে আম দিয়ে আচার হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরে বয়েমে ভরে রেখে দেবেন। 2-3 দিন পর দেখবেন একদম দোকানের মতন একদম গলে, একদম মুখে দিলে একদম গলে যাবে।